আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। ভারত যখন কঠিন সময় পার করছে, এমন সময় ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে একই বার্তা দিলেন। আজকের ভিডিওতে জানতে চলেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব, দুই কর্মীকে হত্যার ঘটনায় বিএনপির দুই নেতা বহিষ্কার। ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন স্থায়ী কর্তৃপক্ষ। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ১০০ জনেরও বেশি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার হিসাবে বিবেচিত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্রাইড ইউক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ১০০রও বেশি মৃতদেহ, যেগুলো অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থায়ী সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যে ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এর মধ্যে ৭০ থেকে ৮০% এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটা দ্রুত পরিষ্কার করা হবে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেল CNN নিউজ ১৮ জানায়, বিমানটি রাজ্য চালিত BJ মেডিকেল কলেজের হোস্টেলের খাবার কক্ষের উপর বিধ্বস্ত হয়। এতে বহু মেডিকেল শিক্ষার্থী মৃত্যুবরণ করে। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে দেওয়া এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা স্তব্ধ। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময় ভারত সরকারের ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সম্পূর্ণ সহমর্মিতা রইল। বাংলাদেশ সব সময় ভারতের পাশে আছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নাকোবাড়িয়া গ্রামের বিএনপির কর্মী আপন দুই ভাই মোহাম্মদ আলী ও ইউনূস আলী হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ মুহুরীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার ১২ জুন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাদুজ্জামান মনা বলেন, আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।